সিরাজগঞ্জের বৃহত্তর চলনবিল অঞ্চলে অপরিকল্পিতভাবে ৩ ফসলি জমি কেটে অবৈধভাবে পুকুর খনন করায় জমির পরিমাণ কমার পাশাপাশি স্থায়ীভাবে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে ধান চাষ করতে না পেরে চরম ভোগান্তির মধ্যে পড়েছেন হাজার হাজার কৃষক। সিরাজগঞ্জ থেকে ফেরদৌস সারবিনের পাঠানো তথ্য ভিডিওচিত্র রিপোর্ট করছেন রাজবা আহমেদ। সিরাজগঞ্জের চলনবিলে প্রতি বছরই ২ বা ৩ ফসলি জমি কেটে পুকুর খনন করায় বন্ধ হয়ে যাচ্ছে খাল নালা। এতে স্থায়ীভাবে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। ধানের চেয়ে মাছ চাষ লাভজনক হওয়ায় চলনবিলের কৃষক দিন দিন মাছ চাষে আগ্রহী হয়ে উঠেছেন। গত কয়েক বছরে ৩ থেকে ৪ হাজারেরও বেশি নতুন পুকুর তৈরি করা হয়েছে। এতে পরিবেশ ও সার্বিক কৃষি ব্যবস্থাপনার উপর বিরূপ প্রভাব পড়েছে। পরিবেশে একবার পাল্টে গেছে। মানে যে আমার কৃষকের যে অবস্থা, ঢাকা ছাড়ার বাত নেই। আমার পানি যাওয়ার এই পুকুর কেটিয়ে রাস্তাঘাট আটকা দিয়েছে, পানি যায় না। এখন কি করবো, পুকুর কাটতেছে। ধরেন 1 বিঘা জমি আবাদ করে লিস্ট হয়েছে, বড় লোকেরা হইলো 10,000 টাকা বিঘা। এখন সেই জমি থুইতে চলে 40,000 টাকা বিঘা। তাহলে টাকা তো জমিটা বেশি পাইতেছে। এমপি মন্ত্রীরা খাল কেটে কথা কোনো খাল কেটে দিল না। এখন বর্তমানে আমরা কি করবো, পানি বেঁচে থাকে আর আমাদের ক্ষতি হয়। এটা প্রশাসন কয়, কিন্তু শুনি যে প্রশাসনে আবার কিছু ওই গিফট দিলে পারে, সেটা আবার ওই চাবি টাবি দিয়ে দেয়, বক বন্ধ আর রাখে না, চলে। অপরিকল্পিতভাবে পুকুর খননের বিরুদ্ধে প্রশাসনিকভাবে সকল ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে উপজেলা নির্বাহী অফিস। আমি অ্যাড্রেস করার চেষ্টা করেছি, পুলিশকে জানিয়েছি এবং এসএলএনকে পাঠিয়েছি। মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে এবং তাৎক্ষণিক যদি যারা অপরাধী, যারা অবৈধভাবে পুকুর খনন করছে, তাদেরকে যদি স্পটে পাওয়া না যায়, তাহলে সেক্ষেত্রে নিয়মিত মামলা দায়ের করা হয়। তো আমাদের কাছে যে অভিযোগগুলো আসে, আমরা উপজেলা প্রশাসনকে জানাই, থানাকে জানাই, তারা অভিযান পরিচালনা করে এবং এবছর অনেকগুলো মামলাও হয়েছে এবং 2টা ভেকো তারা সিজ করে এসপি অফিসে নিয়ে গিয়েছে। চলনবিলের কৃষি জমি ও পরিবেশ রক্ষায় অপরিকল্পিত এবং অবৈধ পুকুর খননের বিরুদ্ধে প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন কৃষক। রাজীব আহমেদ, চ্যানেল আই।